আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুবই মজার একটি রেসিপি, যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারবেন। আমি খুব ইজিভাবে এটা কি করে কাটতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। হ্যাঁ, কাঁচা কাঁঠাল অথবা এঁচোড় কী করে কাটতে হয় সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করেছি। আর আজকে দেখাবো সেই এঁচোড় কী করে রান্না করতে হয়। খুব সহজভাবে আমি কি করে রান্না করেছি এবং দুর্দান্ত স্বাদের হয়েছে আমার এই গরু মাংস দিয়ে এঁচোড় রান্নাটা। চলুন দেখে নিই এই এঁচোড় রান্না করতে কী কী লাগছে। অবশ্যই আপনারা একবার হলো এঁচোড় কী করে কাটতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন। প্রথমে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে অ্যাড করে দিলাম তেজপাতা, সাথে অ্যাড করে দিলাম দারচিনি, সাথে আরও অ্যাড করে দিব বেশ কয়েকটা এলাচি। দিয়ে মশলাটাকে সামান্য একটু ভেজে নিব, খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত। যখন এই আস্ত মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই রান্নাটা খুব বেশি টেস্টি হবে। যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব, আপনারা চাইলে মুরগি মাংস অথবা অন্য কিছু দিয়েও রান্না করতে পারেন। তবে গরু মাংস দিয়ে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এই এঁচোড় রান্নাটা। পেঁয়াজটা একদম বাদামি করব না, তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা সফট হয়ে গেলে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ এবং আরও সামান্য একটু আদা রসুন অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সাথে আরও অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আরও অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই আপনি রান্নার মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার রান্নার টেস্ট এবং কালার ততটাই সুন্দর হবে। সামান্য পানি দিয়েই এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিট ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। তারপর এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে হাড়, চর্বি এবং মাংস সব কিছু আছে। হাড়, চর্বি সাথে দিলেই এই এঁচোড় রান্নাটা খুব বেশি মজার হয়। গরু মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর গরু মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে গরু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। ঢেকে দিলাম প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তবে যেহেতু গরু মাংস তাই আমি আরও একটু পানি এখানে অ্যাড করে দিব। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, এতে করে রান্নার টেস্ট একদম পারফেক্ট থাকবে। এখন এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিব। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন ভালো করে নেড়েচেটে এটাকে আবার ঢেকে রেখে দিব একদম লো আঁচে করে প্রায় আধা ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু আমার গরু মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। আর এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা এঁচোড়গুলো অ্যাড করে দিব, সাথে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। এঁচোড় কী করে রেডি করতে হয় আমি আগেও বলেছি, আমি এর আগের ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি। আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব, চাইলে দেখে নিতে পারেন। আপনি চাইলে আমি যে এঁচোড়ের প্রসেসটা দেখিয়েছি সেটা সারা বছর রেখে খেতে পারবেন। এঁচোড় দেওয়ার পর মাংসের সাথে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমি আজকে যেভাবে এঁচোড়টা রান্না করছি এতে এঁচোড়টা একদম ভেঙে যাবে না, কিন্তু মোমের মতো নরম হয়ে যাবে প্রতিটা এঁচোড়ের টুকরা। সফট হয়ে যায় কিন্তু ভেঙে যাবে না। আর এরকম রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। ঢেকে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য। এর মধ্যে এঁচোড়টা বেশ কিছুটা সফট হয়ে এসছে। আর ভালো করে নেড়েচেড়ে আমি এটাতে আবার কিছুটা পানি অ্যাড করে ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখনও ইচ্ছে করলে এটা নামিয়ে খাওয়া যাবে, তবে এঁচোড়টা যে বলেছি সফট হবে অনেক, সেটা কিন্তু এখনও হয়নি। দেখতেই এত ভালো লাগছে, খেতে যে কী পরিমাণ ইয়াম্মি ছিল সেটা নিজে না খেলে কখনোই বোঝা যাবে না। তারপর এখানে অ্যাড করে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ঢেকে রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। আর এর মধ্যেই এঁচোড়গুলো একদম সফট হয়ে যাবে, গরু মাংসটাও খুব ভালো করে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এটা
খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। রুটি, পরোটা, সাদা ভাত দিয়ে আপনি চাইলে এটা খেতে পারেন, খালিও খেতে পারেন। অসম্ভব মজার, আর প্রতিটা এঁচড়ের টুকরাই মনে হবে যেন মাংসই খাচ্ছি, এরকম একটি টেস্ট। ঢেকে দিয়েছিলাম, আর সব শেষে আমি এখানে একটু মাংসের মশলা ব্যবহার করলাম। নেড়েচেড়ে এখন উঠিয়ে নিব। একদম রেডি আমার আজকের এঁচড় রান্না। খুব সহজ, একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আর যেহেতু এটা সারা বছর পাওয়া যায় না, তাই আপনাকে এখনই এটা কেটে সংরক্ষণ করতে হবে এবং খেতে চাইলে এই মুহূর্তেই খেতে হবে। যেহেতু সারা বছর পাওয়া যায় না, আর কাঁঠাল যখন শক্ত হয়ে যাবে তখনও কিন্তু খাওয়া যায় না। এখনও প্রচুর পরিমাণে এঁচড় গাছে অথবা বাজারে পাওয়া যায়, আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি গরুর মাংস পছন্দ না করেন, সেক্ষেত্রে খাসির মাংস, মুরগির মাংস অথবা মাংস ছাড়া যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। দেখুন একদম মোমের মতো সফট হয়ে গিয়েছে। প্রতিটা এঁচড় যখন আপনি হাত দিয়ে ভাঙবেন দেখবেন যে গলে যাচ্ছে। রিয়েলি অসম্ভব টেস্টি। যে কেউ একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয় এই এঁচড় রান্না। হয়তো অনেকেই খান না, অনেকে আবার নিরামিষ খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে সেটাও খেতে পারেন। বুটের ডাল দিয়ে এঁচড় রান্না করেছিলাম, সেটাও খেতে অসম্ভব টেস্টি ছিল। একদম মাংসের স্বাদ এবং ফ্লেভার পেয়েছি আমি সেই রান্নাতে। ওটা আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওভাবেও রান্না করে খেতে পারেন। যদি আমার আজকের এই ছোট্ট রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।